সেলিং স্কিল শিখে কোনোদিনও সেল করা যাবে না। সেলস ইজ নেভার 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 বেচা। মাদার তেরেসা কি বিক্রি করেছেন? মহামতি বুদ্ধ কি বিক্রি করেছেন? ভগবান শ্রীকৃষ্ণ কি বিক্রি করেছেন? মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বিক্রি করেছেন? হযরত ঈসা আলাইহিস সালাম কি বিক্রি করেছেন? নেলসন ম্যান্ডেলা কি বিক্রি করেছেন? দ্য লিডার মাস্ট বি এ বেস্ট সেলার। সেলসেই সবচেয়ে বেশি কেরিয়ার বিল্ড আপ করা যায়, সবচেয়ে বেশি টাকা পয়সা উপার্জন করা যায়, অনেক কিছু করা সম্ভব। সেলসের মতো একটা বিশাল বিষয়কে যখন ছোট করতে 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 বনসাই করে ফেলা হয়েছে, তখন আমার কাছে বনসাইয়ের কথাটাই মনে পড়লো যে অনেক বড় একটা মহিরুহ বিশাল গাছ, যেগুলো সে বট গাছ হোক বা এটা পাইন গাছ হোক না কেন, সেটাকে যখন এটা জাপানিরা সবচেয়ে বেশি মনে হয় ভালো করেন, এটা যে একটা গাছকে দিয়ে এটাকে বনসাই করে এতটুকু করে ফেলে দেন যেটা নাকি একটা কাচের জারের মধ্যে রেখে দেওয়া হয়। তো সেলস আমার কাছে মনে হয় যে এমন একটা বিষয় যেটাকে আমরা আলটিমেটলি বনসাই করে এটা নিয়ে আসছি। সেলস মানে হচ্ছে চশমা বিক্রি করা, সেলস মানে হচ্ছে হাতের ঘড়ি বিক্রি করা, সেলস মানে হচ্ছে কি বলবো, হাতের এই মোবাইল বিক্রি করা, যে ক্যামেরার সামনে আমি কথা বলছি ক্যামেরা বিক্রি করা, হোয়াট নট, এভরিথিং বেচা, এটার নাম হচ্ছে সেলস। আই এম সরি, নো, সেলস ইজ নেভার বেচা। সেলস ইজ নেভার 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 বেচা। অ্যাকচুয়ালি সেলসকে আর একটু বড় করে যখন ট্রেনিং দেওয়া হয় তখন বলা হয় যে সেলস আসলে একটা প্রবলেম সলভিং, এ প্রবলেম দ্যাট হ্যাজ নট বিন সলভড, এটাই হচ্ছে সেলস, এভাবে বলা হয়ে থাকে। কিন্তু এটা প্রশান্ত মহাসাগরের চেয়েও অনেক বেশি প্রশান্ত, মহাকাশের মতো বিস্তৃত কিন্তু সেলসের বিষয়টা। কেন? আমি সে ব্যাপারে একটু ফোকাস করতে চাচ্ছি যে একজন মানুষ যদি সেলিং স্কিল বললেও একটু বোঝাবে যে কীভাবে ক্যামেরাটা বিক্রি করতে হবে, কীভাবে গাড়িটা বিক্রি করতে হবে, কীভাবে একটা প্রোডাক্ট প্রমোশন করে বিক্রি করতে হবে। নো, অ্যাকচুয়ালি কোনো একটা মানুষের যখন প্রবলেম থাকে, কোনো একটা সমাজের যখন একটা প্রবলেম থাকে, সেই প্রবলেমটাকে অ্যাড্রেস করে যখন সলিউশন দেওয়া হয় এবং লজিক্যাল ল্যাঙ্গুয়েজে কনভিন্সিং ওয়েতে, যেটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছিল বিল হিকমত, হিকমতের সাথে, যুক্তির সাথে, লজিকের সাথে যখন একটা মানুষকে বলা হয় যে এটা এজন্যই আপনার দরকার, দ্যাট ইজ সেলিং। এই জন্য সেলিং স্কিলে বলা হয় সেল ইউর সেলফ বিফোর সেলিং ইউর প্রোডাক্ট। তাহলে সেল বলতে তো শুধু প্রোডাক্ট না, সার্ভিসও না। এখন মাদার তেরেসা কি বিক্রি করেছেন? মহামতি বুদ্ধ কি বিক্রি করেছেন? ভগবান শ্রীকৃষ্ণ কি বিক্রি করেছেন? মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বিক্রি করেছেন? হযরত ঈসা আলাইহিস সালাম কি বিক্রি করেছেন? নেলসন ম্যান্ডেলা কি বিক্রি করেছেন? পৃথিবীর যত বড় বড় নেতা, ধর্মীয় নেতা, তারপরে সামাজিক নেতা, অর্থনৈতিক নেতা, কর্পোরেট নেতা, তারা তো কিছু না কিছু বিক্রি করেন। হোয়াট ইজ দ্যাট? একটা আইডিয়া, একটা কনসেপ্ট, একটা প্রোডাক্ট, একটা সার্ভিস, কিছু একটা বিক্রি করেন। এবং এইটা বিক্রি করতে গেলে বেশ মজার জিনিস হচ্ছে সেলিং স্কিল শিখে কোনোদিনও সেল করা যাবে না। আমরা ন্যারো অর্থে যদি দেখি একটা প্রোডাক্ট সেল করা, তো ইউ ক্যান আর্ন দ্য সেলিং স্কিলস, ইউ ক্যান লার্ন দ্য সেলিং স্কিলস, somebody can impart selling skills to you or to me, হবে না তো? কারণ সেক্ষেত্রে আই মাস্ট নো থরলি অ্যাবাউট দ্য প্রোডাক্ট, অ্যাবাউট দ্য কম্পিটিটরস প্রোডাক্ট, অ্যাবাউট দ্য কম্পিটিটরস স্ট্র্যাটেজিক মুভ। গেল এবারে আমার প্রোডাক্ট, হোয়াট ইজ দ্য সুপিরিয়রিটি অফ মাই প্রোডাক্ট ওভার দ্য প্রোডাক্টস অ্যাভেলেবল ইন দ্য মার্কেট। তখন দেখতে হবে যে আমার প্রোডাক্টের ইউএসপিটা কি। ওয়ান্স আই নো দ্য ইউএসপি, দেন আই হ্যাভ টু কমিউনিকেট দিস ইউএসপি টু দ্য কাস্টমার ইন এ কনভিন্সিং ওয়ে। তার মানে ভালো সেলসম্যান হতে গেলে তখন আমাকে লাগবে কমিউনিকেশান স্কিল। উইদাউট কমিউনিকেশান স্কিল কোনো স্কিলে কোনো কাজ হবে না, কোনো কিচ্ছুতে কাজ হবে না। সেলিংয়ে কমিউনিকেশন লাগবে। ইউ ডিজায়ার টু বি এ গুড লিডার, তো লিডার হতে গেলে আপনাকে ইউ মাস্ট নো হোয়াট ইজ কমিউনিকেশন। ইউ হ্যাভ টু কমিউনিকেট দ্য মেসেজ টু ইউর জুনিয়র কলিগস, টু আওয়ার জুনিয়র কলিগস, উই হ্যাভ টু। তাহলে আমি যদি কমিউনিকেশন স্কিলে ভালো না হয়, তাহলে হাউ কাম উই ক্যান কমিউনিকেট দ্য মেসেজ টু দেম অ্যান্ড হাউ ক্যান উই ক্যান ফ্ল্যাগ দ্য রেজাল্ট ফ্রম দ্য টিম কলিগস? নেভার। সেকেন্ড অ্যান্ড থার্ডলি আরেকটা জিনিস আমরা দেখতে পারি যে আমাদের টিমে 5 জন, 50 জন, 500 জন কলিগ যদি থাকে, প্রত্যেকটা কলিগ ইউনিকলি ডেভেলপড। তো একই ধরনের অ্যান্টিবায়োটিক দিয়ে তো সবার চিকিৎসা করা যাবে না, একই ধরনের কথা দিয়ে তো সবাইকে মোটিভেট করা যাবে না, সবাইকে কনভিন্স করা যাবে না। তাহলে আমাকে উই মাস্ট নো ইমোশনাল ইন্টেলিজেন্স। আনলেস ইউ নো ইমোশনাল ইন্টেলিজেন্স, আমি কিন্তু আমার পাশের মানুষকে কখনোই কনভিন্স করতে পারবো না, কমিউনিকেট করতে পারবো না, এবং লিড করতে পারবো না, ফাইনালি সেল করতে পারবো না। একজন লিডার কি করে? লিডার যদি মনে করে আমার ডাউন দ্য লেভেলের কলিগরা প্রোডাক্ট সেল করে আর আমি শুধু ডিকটেশন দিই, আই এম সরি, নো, দ্য লিডার মাস্ট বি এ বেস্ট সেলার।
বেস্ট সেলস পারসন তাকে হতে হবে। কারণ কি, কোম্পানির চেয়ারম্যান বা প্রতিষ্ঠানের এমডি বা চেয়ারম্যান বা সিইও একটা অবজেক্টিভকে সেল করেছে কার কাছে? তার এমডি এর কাছে, ডিরেক্টর সেলসের কাছে বা জিএম এর কাছে। জিএম থেকে ডাউন দ্য লেভেল, আপনি আমি যে লেভেলে ম্যানেজার বা লিডার হই না কেন, আমাদের কাছে আমাদের অংশ আসে, ডিভিশনাল অংশ হতে পারে, ন্যাশনাল অংশ হতে পারে। তার মানে কি, যিনি প্রতিষ্ঠানের মালিক, যিনি চেয়ারম্যান বা এমডি, উনি বলেছেন যে আমার এত কোটি টাকার রেভিনিউ দরকার, শেষ। এটাই সেল। উনি এটা সেল করে ছেড়ে দিয়েছেন সেলস ম্যানেজারকে বা সিইওকে। ডাউন ফ্রম দেয়ার ডাউন দ্য লেভেল যখন আসে, তখন সে ফর এক্সাম্পল ইউ আর রিজিওনাল ম্যানেজার, আপনার রিজিয়নকে একটা টার্গেট দিয়ে দেওয়া হলো সেলসের অথবা সার্ভিসের। তো দিলে এখন আপনাকে দেওয়া মানেই হচ্ছে আপনার সেলস ম্যানেজার বা আপনার ডিভিশনাল ম্যানেজার হ্যাজ সোল্ড দ্য টার্গেট দ্য অর অবজেক্টিভ টু ইউ, বিক্রি করেছেন। এবার নাও ইট ইজ আওয়ার অবজেক্টিভ আর ইউর অবজেক্টিভ টু স্প্লিট ইট অ্যামং ইউর কলিগ, রিজিওনাল কলিগস। প্রত্যেকটা কলিগকে বোঝায় দেওয়া এটা তার লক্ষ্য, এটা তার টার্গেট, এটা অর্জন করতে হবে। কেন অর্জন করতে হবে, কিভাবে অর্জন করবে, অর্জন করলে কী লাভ, অর্জন করা সে আসলে জানে কি না, কাজটা জানে কি না, না জানলে জানা দিতে হবে। আর যদি জানে বা ঠিকমতো করতে পারে না, তাহলে তাকে ডেমনস্ট্রেশন দিয়ে শেখায় দিতে হবে। এবং এন্টার প্রসেসের সঙ্গে জড়িত হচ্ছে কমিউনিকেশন স্কিল। তাহলে ইউ সি, আই স্টার্টেড উইথ সেলিং স্কিল। সে সেলিংকে আমি বনসাই সেল বলি নাই, তখন বলেছিলাম ইট ইজ এ প্রশান্ত মহাসাগর বা অবারিত দিগন্ত। সেই সেলসের থেকে আমি কিন্তু চলে গেছি কমিউনিকেশনে। কারণ উইদাউট নোয়িং কমিউনিকেশন স্কিল নাবডি ক্যান এভার ড্রিম অফ বিকামিং এ সেলস পারসন। এবং কমিউনিকেশনের পরে আমি চলে গেছি কোথায়, কমিউনিকেট করলে হবে না, এই কমিউনিকেশনের মধ্যে বিল্ট ইন রয়ে গেছে ইমোশনাল ইন্টেলিজেন্স। এবং আপনি যখন সেল করতে যাচ্ছি, দুইজন মানুষও যদি হয়, আই অ্যাম এ সেলস পারসন গোয়িং টু সাসপেক্ট বা প্রসপেক্ট, তো যার কাছে যাচ্ছি, তো তার সাথে যখন কথা বলি, তখন আমি খুব বিনয়ের সাথে, হিউমিলিটির সাথে, টেকনিক্যালি আই মাস্ট হ্যাভ টু টেক দ্য লিড। এখানেও কিন্তু দুইটা মানুষের মধ্যে একটা লিডারশিপ চলে আসে। দো হি ইজ এ কাস্টমার, হি ইজ দ্য কিং, অনেক কথা আমরা বলি। সে আমার টিমের মেম্বার না, আমি তার টিমের মেম্বার না, আমি আরেকজন লিডারের টিমের মেম্বার। বাট ওই কাস্টমারকে এবং আমি যখন কথোপকথন হচ্ছে, তখন অত্যন্ত বিনয়ের সঙ্গে, অত্যন্ত হিউমিলিটির সাথে কিন্তু আমি টেকনিক্যালি টেকিং দ্য লিড। এই লিড হচ্ছে লিড অফ মাই নলেজ, মাই এক্সপিরিয়েন্স, মাই স্কিল অ্যান্ড মাই কমিউনিকেশন, এবং লজিক্যালি আই এম কনভিন্সিং দ্য পারসন। তাহলে কি দাঁড়ালো, একজন ভালো সেলসম্যান হতে গেলে তাকে সেলিং স্কিল মাস্ট নো। বিফোর দ্যাট তাকে আসলে জানতে হবে হোয়াট ইজ সেলস ক্যারিয়ারটা কী জিনিস এবং এর ফিউচারটা কী। আমি প্রাসঙ্গিক বলে ফিরি, আমার প্রচুর ভিডিওতে আমি এই কথা বলেছি, সবচেয়ে বেশি চাকরি আছে, সবচেয়ে বেশি অপরচুনিটি আছে, সবচেয়ে বেশি যে কোনো সাবজেক্ট পড়ে ভাগ্য পরিবর্তন করার আল্লাহর রহমতে, সেটা হচ্ছে সেলস এর জব। একটু পরিশ্রম করতে হবে, এই জন্য অনেকে এখানে আসতে চান না। বাট আমি বলবো যে যারা এই নাক সিটকান, তারা নাক সিটকানো বন্ধ করে দেন। একমাত্র যারা নন টেকনিক্যাল, ইঞ্জিনিয়ার না আপনি, বা অন্য এমন একটা সাবজেক্ট না যেটা ইনডিসপেন্সেবল, সেক্ষেত্রে এই সমস্ত আমরা টম ডিক হ্যারির মতো XYZ সাবজেক্ট যেটা পড়ছি, যে কোনো সাবজেক্টের কথাই বলি, যেটা পড়ে আমি চাকরি পাচ্ছি না, সেই সাবজেক্ট পড়ে কিন্তু সেলসকে চাকরি দেওয়া হয়। পরিশ্রম করতে হবে এবং লেগে থাকতে হবে। সেক্ষেত্রে স্কাই ইজ দ্য লিমিট, কোথায় সেটা আমরা কেউ জানি না। সেলসেই সবচেয়ে বেশি কেরিয়ার বিল্ড আপ করা যায়, সবচেয়ে বেশি টাকা পয়সা উপার্জন করা যায়, অনেক কিছু করা সম্ভব। তো ফার্স্ট টু ডিসাইড আপনি সেলসে আসবেন কি না, এবং আমি উৎসাহিত করব সেলসে আসার জন্য। আপনি দেখবেন সামডে যে আপনার টোটাল ভাগ্য পরিবর্তন হয়ে গেছে সেলসের জবের জন্যই এটা। আর আসার পরেই কেন টার্গেট হয় না, আমি প্রোডাক্ট ইজ দেয়ার, সাপ্লাই ইজ দেয়ার, কমিউনিকেশন ইজ দেয়ার, স্টিল দেন ইউ আর নট ক্যাপাবল এনাফ টু অ্যাচিভ ইউর টার্গেট। তার কারণ কিন্তু আমি বলে দিলাম একটু আগেই যে দিজ আর দ্য রিজনস ফর উইচ ইউ ক্যান নেভার অ্যাচিভ ইউর টার্গেট। খুবই সিম্পল জিনিস। আমি আবার বলবো, প্রতিটা ভিডিওতে আমি যখন এই জাতীয় ভিডিও করি তখন বলি, ইফ দেয়ার ইজ এ মার্কেট অফ দ্য প্রোডাক্ট, ইফ দেয়ার ইজ এ মার্কেট অফ দ্যাট প্রোডাক্ট, ইফ আদার প্লেয়ার্স আর ডুইং সামথিং, ন্যাচারালি we also can achieve a good result from that market. মার্কেট আছে, প্রোডাক্ট আছে, কাস্টমার আছে, আমার প্রোডাক্ট নিয়ে আমি ফেল করব, এটা কখনো হতে পারে না, কখনোই হবে না। এটা হতে পারে না। হতে পারে কখন, যখন আমার নিজেরই কাছে ইন্টেনশন নেই, আমার ভালো কোনো প্ল্যান নেই, কোনো প্র্যাকটিস নেই, কোনো স্ট্র্যাটেজি আমি ডেভেলপ করি নেই, যেভাবে এফোর্ট দেওয়ার কথা ছিল, যেভাবে লেগে থাকার কথা ছিল, সততার সাথে, অনেস্টির সাথে এবং হার্ড লেবার দেওয়ার কথা, আমি এটা দেই নাই, যে কারণে আমি আজকে ফেল করে গেছি। তো ফেল করার পরে নানা রকম অজুহাত দিতেই পারে মানুষ, কিন্তু এই অজুহাত দিয়ে আলটিমেটলি নিজের সর্বনাশ করা হবে। কোনো প্রতিষ্ঠানের কোনো সর্বনাশ কোনো দিনও হবে না। থ্যাংক ইউ ভেরি মাচ।